কাজ, ক্রয় ক্ষমতা, বেঁচে থাকা, কোনটার চাইতে কম বলুন তো আমাকে? প্রতিদিন একটু নজর দিলেই, এবং আপনারা যেহেতু সংবাদ মাধ্যমের বন্ধুরা, আপনারাও এগুলো দেখভাল করছেন এবং জনগণের সামনে তুলে ধরবার চেষ্টা করছেন। বিদ্যুতের নামে যে কাণ্ড কারখানা চলছে, এটা চোখ কান বন্ধ করে, এটা তো লুট হচ্ছে, গরিব মানুষের পকেট কাটা হচ্ছে। বিদ্যুতের তো কোনো ঘাটতি নেই ত্রিপুরায়। বামফ্রন্ট সরকারের সময়ে একটা বলা যায় লড়াইয়ের মধ্য দিয়ে ভারতবর্ষের যে 3-4টা রাজ্য বিদ্যুৎ উৎপাদনে উদ্বৃত্ত, তার মধ্যে ত্রিপুরার নাম অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়। আমাদের রাজ্যের যে অবস্থা, সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের রাজ্যের উৎপাদিত বিদ্যুৎ উত্তর পূর্বাঞ্চল, সেখানে বিভিন্ন রাজ্যে যাচ্ছে। এবং একটা সময়, তৎকালীন সময়ে কেন্দ্রীয় সরকার আমাদের সাথে আলোচনা করেছেন, দিল্লি এবং উত্তরপ্রদেশ ও ত্রিপুরা থেকে বিদ্যুৎ তারা নিয়ে যাবেন। এই তো পরিস্থিতি। আজকে নূতন করে আপনার 1 কিলোওয়াট বিদ্যুৎ যেমন তৈরি হয়নি, আর যেটা তৈরি করার সক্ষমতা আমরা অর্জন করে গেছি এবং যতটা আমরা উৎপাদন করতে পারতাম, সেই জায়গাটাই তারা ধরে রাখতে পারছে না। বক্তৃতার তো কোনো ঘাটতি নাই। এখন দেখছি মন্ত্রী মাঠে নেমে ধান গাছও লাগাচ্ছেন। তাহলে বিদ্যুতের খুঁটি তুলছেন না কেন? তিনি তো এই দপ্তরেরই মন্ত্রী। আমি তাকে বলছি না উনি কাঁধে করে গিয়ে বিদ্যুতের খুঁটি লাগালে সেখানে বিদ্যুৎ ঠিকভাবে চলবে। বিষয়টা ঠিকভাবে দেখার চেষ্টা করুন। লুট হচ্ছে এবং অদ্ভুত কাণ্ড। আজকে একটা পত্রিকায় দেখলাম, আপনার এই গড়রাজ চৌমুহনীর কাছে এক বাড়ির বাসিন্দা মালিক, সেখানে রাজনৈতিক সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে 4 জন যে গৃহকর্তা নিজের বাড়ি, তার বিদ্যুতের লাইনই কেটে দিয়েছে। এটা 2 মালিকের জায়গা নিয়ে ঝগড়া, কিন্তু যারা ঘরটা কিনে টাকা দিয়ে মালিকানা ভোগ করছেন, তাদের বাড়ির বিদ্যুতের লাইন কাটা হবে কেন? অন্যায়। পত্রিকা পড়ে আমি বলছি, দৈনিক সংবাদ পত্রিকা পড়ে কিন্তু আমি বলছি। বলে এই জায়গায় যেটা বলছেন, এটার আমরা তীব্র বিরোধিতা করছি। এর বিরুদ্ধে আন্দোলন হচ্ছে ত্রিপুরায়, এবং এখানে বিদ্যুৎ গ্রাহক যারা, তাদের নিয়ে একটা ভালো সংগঠন তৈরি হয়েছে। তাদের একটা আবেদনপত্র আমি লক্ষ্য করেছি, খুব সুন্দর একটা আবেদনপত্র। এটাকে ভিত্তি করে মহকুমায় তারা সংগঠন তৈরি করছেন, ডেপুটেশন দিচ্ছেন, দাবি জানাচ্ছেন। মানুষ উত্তেজিত হয়ে পড়ছে। এর মধ্যে গোটা 3টা জায়গায় অফিসও আক্রান্ত হয়েছে। এটা আমি সমর্থন করি না। আপনার যারা অসুবিধায় পড়ছেন, এটা সমাধান সুরাহার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করুন, কিন্তু প্রতিষ্ঠানের বাড়িঘর তার উপর আক্রমণ করে এগুলো নষ্ট করা ঠিক না। এগুলো আমাদেরই সম্পদ। যারা এগুলো করছেন না ভেবে, ক্ষোভের মুখে, তারা নিজেরাও বুঝতে পারছেন না তাদের পকেটের পয়সা দিয়ে এগুলি তৈরি হয়। কাজে তাদের উদ্দেশ্যে আমার বিনীত আবেদন থাকবেন, ওই পথে যাবেন না। মানুষকে ঐক্যবদ্ধ করে, সংগঠিত করে, সরকারের এই যে মানে দুর্বলতা, ত্রুটি, উদাসীনতা, খালি বক্তৃতাবাজি আর বিজ্ঞাপন, এগুলো বন্ধ করে কাজের কাজটা যাতে করে। বিদ্যুৎ এখন জীবনের প্রাত্যহিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হাসপাতাল থেকে শুরু করে কোন জায়গায় বিদ্যুৎ লাগে না। কাজে এই জায়গায় বিদ্যুৎটা নিয়ে এই ছেলেখেলা করা যায় না। অবিলম্বে একটা কার্যকরী উদ্যোগ এই সরকার গ্রহণ করবে, এটা আমার বিশ্বাস।